নমস্কার, সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক সাথী। সমস্ত বিদ্যালয় শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়া হয়েছে, প্রধান শিক্ষকদেরও দেওয়া হয়েছে। ১১ তারিখ বিএলওদের কাজ শেষ হওয়ার কথা ছিল। তাদের ফর্ম ফিল আপ সব সাবমিট হয়েছে। তারপর জানতে পারলাম যে বিএলওদের সার্টিফিকেট প্রদান করবে নির্বাচন কমিশন। খুব ভালো কথা। আবার পরক্ষণেই জানতে পারছি যে বিএলওদের অন ডিউটি। এই মর্মে বিদ্যালয়ে চিঠি পৌঁছানো হচ্ছে, কিন্তু বিদ্যালয়ে চিঠি আসেনি। ডিপার্টমেন্টে হয়তো এসছে, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ যায় না। বিএলওরা স্কুল আসছে না। কাজ আছে, পঞ্চায়েতে মিটিং আছে, সত্যি কাজ আছে বিএলও। কিন্তু এই কাজ কতদিন চলবে? কবে বিএলওদের রিলিজ দেবে নির্বাচন কমিশন? আদৌ কি রিলিজ দেবে, নাকি এইভাবে বছরের পর বছর, তারপরের বছর, ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর কনফার্ম বিএলও হিসেবে নিযুক্ত থাকবে এই সমস্ত বিএলওরা? তাহলে তো এইভাবে যদি বিএলও ডিউটি করে শিক্ষকগণ, তাদেরকে যদি রিলিজ দেয় এসআইআর প্রক্রিয়ার পর, তাহলে তো খুব ভালো। আর যদি রিলিজ না দেয় কমিশনের, যদি খামখেয়ালি এভাবে চলতে থাকে, তাহলে স্কুলের পঠন পাঠন তো বিঘ্নিত হচ্ছে। একেবারে সঙ্গীন অবস্থা, বিদ্যালয়গুলো সঙ্গীন করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত নিয়েও বিভ্রান্তি দেখা যাচ্ছে। বলছে যে বিদ্যালয়ে চিঠি পাঠাবো, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষকে এখনো পর্যন্ত অন ডিউটির কোনো চিঠি আসেনি। অথচ বিএলও ডিউটি করছেন, তারা খাতাতে সই করছেন। তো এইভাবে কতদিন চলবে? পঠন পাঠনের কি হবে? সারা শিক্ষাবর্ষ শেষে এখন সবথেকে ভাইটাল টাইম, মূল্যায়নের খাতাপত্র দেখা, মার্কস এন্ট্রি, তারপর আবার স্পোর্টস প্রাথমিকে মিড ডে মিল দেখার যে কাজগুলো করত, সে সমস্ত কাজে বিঘ্ন ঘটছে। প্রধান শিক্ষকদেরও তো নিয়ে ফেলেছে। এই পরিস্থিতি আর কতদিন চলবে? এটা বড্ড ভাবাচ্ছে, বড্ড চিন্তার কথা। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, উনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে বিএলওদের প্রচুর পরিশ্রম করিয়েছে। তারা সুস্থ হয়ে বিদ্যালয়ে কবে যোগ দেবে, তাদের শারীরিক ক্ষমতা থাকবে কিনা, সেটা দেখার বিষয়, ভাববার বিষয়। অবশ্যই বিএলওদের কাজ, তাদের যে পরিশ্রম হয়েছে, এটা সমস্ত প্রধান শিক্ষকরাও জানে। তাদের প্রতি সহমর্মী, তারা আমাদের বিদ্যালয়ের সম্পদ। তাই নির্বাচন কমিশনের উচিত যে এই এসআইআর পর্বটা শেষ হলে সমস্ত বিএলওদেরকে রিলিজ দেওয়া, তাদেরকে যেন আর বছরের পর বছর ধরে পার্মানেন্ট বিএলও হিসেবে রেখে না দেওয়া। আশা করি আপনারা যারা দেখছেন, আপনাদের মতামত জানাবেন। নির্বাচন কমিশন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএলও করেছেন, খুব ভালো কথা। কিন্তু একবার কি ভাবছেন যে প্রাথমিক শিক্ষা মৌলিক অধিকার, এতে কি মৌলিক অধিকার রক্ষিত হচ্ছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।